আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চশিক্ষার জন্য যখন বিদেশের কথা আসে, তখন আমাদের সবার মাথায় প্রথমেই আসে হয়তো লন্ডন অথবা আমেরিকার নাম। কিন্তু আপনি কি জানেন, যুক্তরাজ্যের অংশ হয়েও স্কটল্যান্ড বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি লুকানো রত্ন। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা সত্ত্বেও এখানকার পড়াশোনা এবং জীবনযাত্রার মান অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি। আজকের ভিডিওতে আমরা স্কটল্যান্ডে পড়াশোনার খরচ, পার্ট টাইম জবের সুযোগ এবং নতুন নিয়মে ভিসা আবেদনের ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি সঠিক গাইডলাইনের অভাবে স্কটল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, তবে এই ভিডিওটি আপনার সকল সংশয় দূর করে দিতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি স্কটল্যান্ড দেশটি বেছে নেবেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য। স্কটল্যান্ড তার শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানকার পড়াশোনার মান যেমন আধুনিক, তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে। এবং স্কটল্যান্ডের শিক্ষা ব্যবস্থা রিসার্চ অথবা গবেষণার উপর অনেক বেশি জোর দেয়, যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে। এছাড়া পড়াশোনা শেষ করার পর আপনি 2 বছরের গ্রাজুয়েট ভিসা পাওয়ার সুযোগ পাবেন, যা সেখানে স্থায়ী সেটেল হওয়ার পথ তৈরি করে দিবে। তো এখন আলোচনা করব স্কটল্যান্ডের টিউশন ফি এবং স্কলারশিপ নিয়ে। 2026 সালের তথ্য অনুযায়ী স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বছরে মাত্র 14,000 থেকে 25,000 পাউন্ডের মধ্যে হয়ে থাকে। আর্টস এবং সোশ্যাল সায়েন্সের কোর্সগুলোতে খরচ অনেকটা কম, যেখানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন রিলেটেড কোর্সগুলোতে খরচ একটু বেশি হয়। তবে সবথেকে ভালো খবর হলো স্কটল্যান্ডে প্রচুর ইউনিভার্সিটি ভিত্তিক স্কলারশিপ রয়েছে, যা 2,000 থেকে 10,000 পাউন্ড পর্যন্ত টিউশন ফি কমিয়ে দিতে পারে। অনেক শিক্ষার্থী আছে কেবল টিউশন ফি দেখেই ঘাবড়ে যান, কিন্তু সঠিক সময়ে আবেদন করতে পারলে 50% পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় খুব সহজেই। মনে রাখবেন, টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এবং আপনার কোর্সের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এখন আলোচনা করব এই দেশটির জীবনযাত্রার ব্যয় ও লিভিং কস্ট নিয়ে। লন্ডনের তুলনায় স্কটল্যান্ডে থাকার খরচ অনেক বেশি সাশ্রয়ী, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। আপনি যদি লন্ডনের বাইরে স্কটল্যান্ডের কোনো শহরে থাকেন, তবে ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী মাসে অন্তত 1,023 পাউন্ড আপনার থাকা খাওয়ার জন্য দেখাতে হবে। তবে বাস্তবে আপনি যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন এবং নিজের খাবার নিজে রান্না করেন, তবে 600 থেকে 800 পাউন্ডের মধ্যেই কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাচল সম্ভব। এই দেশটির রাজধানী একটু কস্টলি হলেও অন্যান্য শহরগুলোর জীবনযাত্রার ব্যয় অনেক কম। যাতায়াতের জন্য স্টুডেন্ট বাস পাস বা সাইকেল ব্যবহার করলে আপনার মাসিক খরচের একটা বড় অংশ বেঁচে যেতে পারে। তো এখন আলোচনা করব স্কটল্যান্ডের পার্ট টাইম জবের অবস্থা কেমন এবং আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। স্কটল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আপনি সেমিস্টার চলাকালীন সপ্তাহে 20 ঘন্টা এবং ছুটির সময় ফুল টাইম কাজ করার অনুমতি পাবেন। বর্তমানে স্কটল্যান্ডে প্রতি ঘন্টায় ন্যূনতম স্যালারি আসে 11.44 পাউন্ড, যা দিয়ে একজন শিক্ষার্থী খুব সহজেই মাসিক থাকা খাওয়ার খরচ তুলে আনতে পারেন। শহরগুলোতে রেস্টুরেন্ট, সুপার শপ, ওয়্যার হাউস এবং ডেলিভারি সার্ভিসে প্রচুর পার্ট টাইম কাজের সুবিধা থাকে। এছাড়া আপনি যদি দক্ষ হন, তবে ডেটা এন্ট্রি অথবা আইটি রিলেটেড রিমোট কাজও পেয়ে যেতে পারেন, যা আপনার ভালো মানের আয়ের উৎস হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, পড়াশোনার ক্ষতি করে আপনার কাজ করা ঠিক হবে না, কারণ আপনার মূল উদ্দেশ্য হলো ভালো ফলাফল নিয়ে ডিগ্রি অর্জন করা। স্কটল্যান্ডের ভিসা প্রসেস এবং তার ধাপসমূহ নিয়ে এখন আলোচনা করি। স্কটল্যান্ডের জন্য আলাদা কোনো ভিসা পদ্ধতি নেই। আপনাকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তার প্রথম ধাপ হলো পছন্দের ইউনিভার্সিটিতে আবেদন করে
আনকন্ডিশনাল অফার লেটার সংগ্রহ করা এবং এরপর টিউশন ফির একটি অংশ জমা দিয়ে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ লেটার নেওয়া। এই সিএএস পাওয়ার পর আপনি অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ফি হিসেবে 524 পাউন্ড পরিশোধ করতে হবে। এবং সর্বশেষ আপনাকে ঢাকা অথবা সিলেটের ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিক তথ্য দিয়ে আসতে হবে। স্কটল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি। আপনার প্রধান কাগজগুলো হলো আপনার বৈধ পাসপোর্ট, ইউনিভার্সিটির অরিজিনাল সিএএস লেটার এবং আইএলটিএসের রেজাল্ট শিট। সাধারণত আইএলটিএসে মিনিমাম 6 পয়েন্ট থেকে 6.5 স্কোর পাওয়া বাধ্যতামূলক। সব একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত হতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনার অথবা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে 1 বছরের টিউশন ফি এবং 9 মাসের লিভিং কস্ট মিনিমাম 10,539 পাউন্ড টানা 28 দিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। এছাড়া আপনাকে একটি অনুমোদিত ক্লিনিক থেকে টিউবারকুলোসিসের একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, যা ভিসার জন্য বাধ্যতামূলক। বন্ধুরা, স্কটল্যান্ড আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে যদি আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। 2026 সালের জন্য এখনই প্রস্তুতি শুরু করুন, কারণ সিএএস এবং ব্যাংক ডকুমেন্টস রেডি করতে বেশ সময় লাগে। আপনার যদি আইএলটিএস বা ব্যাংক ফান্ড নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।